লোকাল ব্যাংক থেকে আপনি লোকাল ব্যাংকগুলোর থেকে টাকা নিয়ে আপনি যখন ফাইন্যান্সিং করতে যাবেন, বিগ প্রবলেম। এটার বিরুদ্ধে তো আমি বলে আসছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, লাস্ট 10 years আমি বলে আসছি যে লোকাল ব্যাংক থেকে আপনারা বড় করে ইউর ক্রাউডিং আউট প্রাইভেট সেক্টর অ্যান্ড দ্য কস্ট অফ ফান্ড ইজ হাই। লোকাল ব্যাংক থেকে বড় করা মানে 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? এটা হইতে পারে না। তো সো আমরা চাচ্ছি এখন ট্রেন্ডটা আপনারা যদি লক্ষ্য করেন 25-26 এর সাথে কম্পেয়ার করে 26-27 যে আমরা বাজেট দিয়েছি, এখানে কিন্তু প্রাইভেট ব্যাংক থেকে বড়ই কমে আসতেছে। কিন্তু আমরা এই ট্রেন্ডটা আমরা রিভার্স করতেছি। বাট এটা তো আমরা রাতারাতি করতে পারবো না, 3 মাসে 4 মাসে তো করতে পারবো না, 1 বছরও করতে পারবো না। তো দিস ইজ এ প্রসেস। এগেইন গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছে, ব্যাংক বোরিং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতেই হবে, আমাদের কোনো অপশন নেই। এবং অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের মধ্যে যেগুলো আছে, উই আর এক্সপ্লোরিং অল দ্য অপশন, এবং যেখানে দ্য চিপেস্ট আপনার কনসেশনাল যত বেশি পারি আমরা উই আর প্যাকেজিং, উই আর ব্লেন্ডিং দ্য হোল আপনার পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারটাকে ব্লেন্ডিং করতেছি আমরা দ্য বেস্ট ওয়ে পসিবল। বাট আমরা তো একটা ইনহেরিট করছি, অনেক বড় একটা ডেট ইনহেরিট করে ফেলেছি, কারণ আমরা তো এটা কিছু করতে পারবো না। এই বাজেটও 1,25,000 কোটি টাকা অলমোস্ট আমরা ডেট সার্ভিস করতে হবে এই বাজেটে 26-27, 1,25,000 কোটি টাকা। আপনার ফিসক্যাল স্পেস তো শ্রিঙ্ক করে তো এত কম জায়গায় চলে আসছে। এই যে আমাদের এডুকেশনে উনি রাশেদা আমার বোন যা বললো, আই এগ্রি 5%, এবং আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু 5% বলা হয়েছে এডুকেশনের জন্য, বিকজ উই বিলিভ ইন ইট। আমরা মনে করি এডুকেশন ইজ সো ইম্পর্টেন্ট, এবং দ্য কোয়ালিটি অফ এডুকেশন ছাড়া আপনি কোনো জাতির পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। অ্যান্ড আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আপনি পেতে চান, ইউর এডুকেশন সিস্টেমকে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আপনার হেলথ সিস্টেমকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। সো আমরা যেটা বলেছি, এই বছর কিন্তু আমরা 2% আন্ডার কারেন্ট বাজেট যে সমস্যার মধ্যে আমরা আছি ফাইন্যান্সিয়াল, এর মধ্যে 2% বাজেট ফর এডুকেশন, আমি বলবো না এটা খুব একটা কম হয়েছে, মানে আন্ডার সাচ এরকম একটা সিচুয়েশনে। বাট 5% ইজ আওয়ার টার্গেট। আমরা বলেছি তো এটা ক্রমান্বয়ে আমরা ইনক্রিমেন্টালি আমরা 5%-এ চলে যাবো। আই হোপ অ্যাট দ্য এন্ড অফ আওয়ার দিস টেনিউর আমরা 5%-এ যেতে পারবো। সেম উইথ দ্য হেলথ, আমরা বলেছি হেলথে আমরা 5%-এ যাব, আমাদের ম্যানিফেস্টোতে আমরা 5%-এ যাব। উইদাউট এডুকেশন অ্যান্ড হেলথ আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা দিতে পারবো আমরা, কিন্তু কোনো কিছু অ্যাচিভ হবে না। দিজ আর দ্য 2 এরিয়াস আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার দক্ষতা বাড়াতে হবে। জিল্লুর যেটা কারেক্টলি বলেছে যে এডুকেশনের কোয়ালিটির সাথে অনেক কিছু জড়িত আছে এখানে। সো এডুকেশন থেকে আমরা এডুকেশনটাকে ম্যাক্সিমাম এখান থেকে যদি আমাকে আমার ন্যাশনাল আগামী দিনের আমাদের জাতীয় আমাদের যে অ্যাম্বিশনটা আছে ওটা চেক করার জন্য আমরা কিন্তু এডুকেশনের যে বরাদ্দটা দিয়েছি 2%, এটার কিন্তু একটা বিরাট অংশ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, স্কেলিং, রিস্কেলিং, আপস্কেলিং। এবং উইদাউট স্কিল ডেভেলপমেন্ট তো দেশের একটা থ্রেশহোল্ড ক্রস করা খুব ডিফিকাল্ট। এই জন্য উই আর ইনভেস্টিং হিউজলি অন ভোকেশনাল। আমাদের দেশে সব লোক যে বলছে বিএ ম্যাট্রিক আইএ বিএ এমএ পাস করে ফেলতেছে সবাই, বাট ইউ আর ক্রিয়েটিং মোর আনএমপ্লয়মেন্ট থ্রু সাচ এডুকেশন। এখন কেউ তো কাউকে জোর করে তো লেখাপড়া করাইতে পারবে না যে আপনি ভাই বিএমএ পাস না করে আপনি ভোকেশনাল স্কুলে যান। সো উই আর প্রোভাইডিং দি ভোকেশনাল এডুকেশন সিস্টেম all over the country, technical support
এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটা বড় চাঙ্ক ইনভেস্ট হবে এখানে। সো আমরা চাই ম্যাট্রিকের পরে যে চায়নাতে কিন্তু ম্যাট্রিকের পরে 60% চলে যায় ভোকেশনাল স্কুলে, 40% অনলি গোজ ফর হায়ার এডুকেশন। আই এম শিওর নাওয়াডেজ এই ট্রেন্ড আবার অনেক দেশে যারা ফলো করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে আমাদের ইন্ডাস্ট্রিও চলবে না, আমাদের ফার্মিংও চলবে না। এখন তো স্কিল ইজ নট জাস্ট ফর ইন্ডাস্ট্রিতে, ফার্মিং করতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি সার্ভিস সেক্টর গেলে আপনাকে স্কিল থাকতে হবে, আপনি গ্লোবাল জব সিস্টেমে ঢুকতে গেলে আপনাকে স্কিল থাকতে হবে। সো আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো এনে থ্রু সার্টিফিকেশন, থ্রু অ্যাক্রেডিটেশন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ভোকেশনাল স্কুলগুলো আছে তাদের সাথে তাদেরকে এনে, তাদের অ্যাক্রেডিটেশন এনে, তাদের সার্টিফিকেশন এনে আমরা এই এডুকেশনটা পার্সু করার চেষ্টা করছি।